কোচবিহারের ফাঁসিরঘাট সংলগ্ন বন্যা দুর্গত পরিবারের পাশে দাঁড়ালেন সমাজকর্মী ও স্বেচ্ছাসেবীরা। আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে এবং আশা স্বেচ্ছাসেবী সংগঠনের আর্থিক সহযোগিতায় আজ আয়োজিত হয় মানবিক সহায়তা কর্মসূচি। কোচবিহারের একাধিক শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষের সহযোগিতায় এই উদ্যোগে প্রায় 2 শতাধিক বানভাসী পরিবারের হাতে শুকনো খাবার তুলে দেওয়া হয়। প্যাকেটে ছিল চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, পাউরুটি ও পানীয় জল। আজকের পুরো কর্মসূচিতে প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন সমাজকর্মী ও শিক্ষক বিপ্লব তালুকদার এবং সমাজকর্মী অভিজিৎ অধিকারী। আয়োজনের অন্যতম উদ্যোক্তা বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায় জানান, মানুষের দুঃসময়ে পাশে থাকতে পারাটাই আমাদের প্রকৃত লক্ষ্য। সকলের সহযোগিতায় আজকের উদ্যোগ সফল হয়েছে। এই মানবিক প্রচেষ্টা স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে এবং অন্যদেরও অনুপ্রাণিত করেছে সমাজের পাশে দাঁড়াতে। মুখ কাগজ এটা একটা ওইটা একটা দিবেন তাহলে হবে। ফ্ল্যাশটা জ্বলা যাবে, ফ্ল্যাশগুলো জ্বালান না মোবাইলের। এটা আমাদের কথা শুনে নাও আগে। আশ্বাস স্বেচ্ছাসেবী সংগঠন এবং আমরা সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছিলাম যে আমাদেরকে কিছু ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য করবার জন্য, যেগুলো আমরা এখানে কোচবিহার ফাঁসিরঘাট সংলগ্ন যে আমাদের সাধারণ মা বোনেরা রয়েছেন তাদের হাতে তুলে দিতে পারি। তাদের আর্থিক সহযোগিতায় আমরা আজকে এখানে এসে উপস্থিত হয়েছি। আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমরা যুক্ত নই। আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বানভাসী যে সমস্ত মানুষ এখানে রয়েছে, যারা গতকাল এবং পরশু দিনের যে এখানে প্রচুর পরিমাণে তোর্ষা নদী উপচে পড়ে সাধারণ মানুষের প্রচুর ক্ষতি হয়েছে, তাদের হাতে আজকে আমরা সামান্য ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। আপনারা যদি আমাদের দেওয়া এই ত্রাণ যদি গ্রহণ করেন আমরা কৃতার্থ হব। আগামী দিনেও আমরা আপনাদের পাশে থাকবার সব সময় চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সারিবদ্ধভাবে সবাই লাইনে দাঁড়ান। আপনাদের যারা যারা এখানে উপস্থিত রয়েছেন আপনাদের প্রত্যেককে আমরা এখানে আমাদের সাধ্যমতো যে ত্রাণ সামগ্রী সেই ত্রাণ সামগ্রী আপনাদের হাতে আমরা তুলে দেব। ধন্যবাদ সবাই।